স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ শেষ মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। দেখো, তোমাদের প্রথমে 15 নম্বরের প্রশ্ন বলছি, ভালো করে শুনবে। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দুটো আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, ভালো করে শোনো। প্রথম প্রশ্ন, সাংগঠনিক নেতৃত্ব বলতে কি বোঝো? এর সঙ্গেই আছে সংগঠনে নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। কি বললাম? সাংগঠনিক নেতৃত্ব কাকে বলে, এর সঙ্গেই সংগঠনে নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন, উন্নয়ন প্রশাসন কি, ভারতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। খুব ভালো করে এই দ্বিতীয় প্রশ্নটা করবে, উন্নয়ন প্রশাসন ভারতের প্রাসঙ্গিকতা। আশা রাখি এই দুটোর মধ্যে তোমরা একটা 15 নম্বরের প্রশ্ন কমন পাবে। এছাড়া মডিউল 1 থেকে আরেকটা দেখে যেতে পারো, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। অর্থাৎ উন্নয়ন প্রশাসন কাকে বলে এটা আসবে। এবার মডিউল টু থেকে 15 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মনরেগার মূল উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। কি বললাম? মনরেগার মূল উদ্দেশ্য এবং প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া যে প্রশ্ন দেখতে হবে, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা সহ ব্যাখ্যা। আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা সহ ব্যাখ্যা। এই আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্স এবং মনরেগা, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। এছাড়া একটা দেখতে পারো, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করো বা আলোচনা করো। তবে ওই মনরেগা আর মার্ক্সের আমলাতন্ত্র, এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে 10 নম্বরের জন্য যেগুলো করবে ভালো করে শোনো। 10 নম্বরেরগুলো বলবো, তার আগে বলি ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর জন্য তোমরা কি করবে। তোমাদের আগেও আমি বলেছি, এখনও বলছি, এসএকিউর জন্য তোমাদের আমি সবসময় যেটা সাজেস্ট করি, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র অর্থাৎ বিগত 3 বছরের প্রশ্নের সমাধান ভালো করে দেখে যাবে। বিগত 3 বছর বলতে 2022, 2021 এবং 2020, এই 3 বছরের প্রশ্নপত্রের সমাধান তোমরা ভালো করে দেখে যাবে। আর এখানে আমি দুটো করে প্রশ্ন এক একটা মডিউলে 15 নম্বরের বললাম, তোমরা এই 4টে প্রশ্ন 15 নম্বরের ভালো করে দেখে যাও, তাহলে তোমরা কিন্তু 30 নম্বরের প্রশ্নের উত্তর ওখান থেকেই করে আসতে পারবে। ঠিক আছে? এবার 10 নম্বরের প্রশ্নগুলো ভালো করে শুনে নাও। 10 নম্বরে মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে, সংগঠনে কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলি ধারণাগুলি ব্যাখ্যা করো। কার্যধারা এবং কর্মীবৃন্দ, এই কার্যধারা এবং কর্মীবৃন্দ কাকে বলে এটা ভালো করে জানতে হবে। পরের প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কি কি? তুলনামূলক জনপ্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কি কি? এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের মডিউল 1 থেকে। এছাড়া আর যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্ব। আরেকটা দেখে যেতে পারো, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এই 4টে বললাম তোমাদের 10 নম্বরের প্রশ্ন, তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন দুটো রেখেছি। প্রথম প্রশ্ন, প্রশাসনে নীতি প্রণয়নের গুরুত্ব কী? দ্বিতীয় প্রশ্ন আছে, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া যে প্রশ্ন আরেকটা দেখে যেতে পারো, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপর একটি টিকা লেখো। এই হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসসি A1 এর সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে যাও। খুব কম প্রশ্ন বলেছি, এবং তোমরা পরীক্ষা দিয়ে কালকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কেমন কমন পাচ্ছ।